মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ এবং তা বয়কট করে বিজেপির বাইরে ধর্নায় বসা ঘিরে মঙ্গলবার বিধানসভা উত্তপ্ত হয়ে উঠবে তা কিছুটা প্রত্যাশিত ছিল, হলেও তাই। বিধানসভা কক্ষে মুখ্যমন্ত্রীর ভাষণের প্রতিটি শব্দ যেন অগ্নিবাণ, যা ধেয়ে যায় বাইরে ধর্নায় বসে থাকা বিজেপি বিধায়কদের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের ঘন ঘন অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারীরা। খোদ মুখ্যমন্ত্রীর সঙ্গে সন্ত্রাসবাদী যোগের অভিযোগও তুলতেও পিছপা হননি তারা। তার পাল্টা মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে বলেছে আমি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। আমি মুসলিম লীগ। বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে? আমাকে মুসলিম লীগ বলছে। আপনারা তো মুসলিম লীগের সাহায্য নেন ইলেকশনের সময় তৃণমূলকে হারানোর জন্য। না গ্যাস ধরনের গ্যাসটা ফাটিয়ে দিয়ে প্রমাণ করবো। বিরোধী দলনেতার এই ধরনের মন্তব্যের বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন, বাংলায় মাফিয়াদের কোনো জায়গা নেই, সন্ত্রাসকারী দাঙ্গাকারীদের রাজ্য সরকার জায়গা দেয় না। ধর্মের নামে রাজনীতি করার অভিযোগে বিজেপিকে আক্রমণ করে বিরোধী দলনেতার উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উনি বলেছেন হিন্দু ধর্মের কথা বলতে গিয়ে নাকি ওনাকে বহিষ্কার করা হয়েছে। মমতা প্রশ্ন তোলেন, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন? হাউসটাকে ভাগ করে দেওয়া। এই হাউসটা পর্যন্ত যারা এসে প্রত্যেকে জনপ্রতিনিধি, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ খ্রিস্টান, কেউ পারসিক, কেউ রাজবংশী, কেউ খান্তাপুরি, কেউ আদিবাসী। তেমন কি হল যে আপনারা একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন? একটা ধর্মকে বিক্রি করে আমরা খাই না। আমরা সর্বধর্মকে সম্মান করি। ভিডিওতে কি বলছেন? এবং তার আগেও হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে গিয়েছিলেন বলে তাকে বহিষ্কার করা হয়েছে। বাবা, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন? হিন্দু ধর্মটা কি এত ছোট? কিন্তু জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনারা ধর্ম বিক্রি করে দেশটাকে ভাগ করেন, দেশটাকে টুকরো করেন। আমরা করি না। স্পিকারকে লক্ষ্য করে সোমবার বিধানসভায় কাগজ ছোড়ার অভিযোগ ওঠে বিরোধী দলনেতার বিরুদ্ধে। আর যে কারণে শুভেন্দু সহ 4 বিজেপি বিধায়ককে সোমবার থেকে 1 মাসের জন্য সাসপেন্ড করেছেন স্পিকার। ওই প্রসঙ্গ বলতে গিয়েই অতীতে বাম জমানায় তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিধানসভায় কাগজ ছিঁড়েছিলেন বলে অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। সরস্বতী পুজোয় বাধা কেন? কোর্টে কেন যেতে হয়েছে? জয়েন্ট সিপিডিসি কে কেন যেতে হয়েছে? র্যাব কেন দাঁড় করাতে হয়েছে? এর উত্তর চেয়েছি। দিস ইজ দ্য পার্ট অফ ডেমোক্রেসি। এই হাউসে 2001 থেকে 2011 করেনি। মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে। তিনি হাউসের কেউ নন, বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজে। মঙ্গলবার বক্তৃতার শুরুতে ওই প্রসঙ্গেরও জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাইরে কি বললেন ভিডিওতে? অ্যাসেম্বলিতেও বলেছে কাগজ ছড়েছেন, বলেছেন আমিও ছড়েছি। শুনুন, আপনারা কতজন আছেন সংখ্যায়? আমি যখন কাগজ ছড়ে ছিঁড়েছিলাম তার কারণ হচ্ছে আমি তখন একা ছিলাম। বিজেপি কংগ্রেস সিপিএ একসাথে আমার বিরুদ্ধে আমাকে 7 দিন ধরে নোটিশ দেওয়ার পরেও একটা কথা বলতে দিত না, একটা কোশ্চেন অ্যান্সারে পাঠ নিতে দিত না। 39% ভোট পেয়েও 2004-এ যখন আমি একা হয়ে গিয়েছিলাম, আমাকে একটা ভাষণ পর্যন্ত দিতে দেওয়া হতো না, স্পেশাল মেনশন করতে দেওয়া হতো না, কলিং অ্যাটেনশন করতে দেওয়া হতো না, কোশ্চেন জিজ্ঞেস করতে দেওয়া হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখন তো তেমন পরিস্থিতি নেই, সরকার গণতন্ত্রে বিশ্বাসী, সবাইকে বলতে দেওয়া হয়, কিন্তু শুধুই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হলে কি বা বলা যেতে পারে? নিজেদের সংকীর্ণভাবে উপস্থাপনা করছে যে তাদের নাকি বলতে দেওয়া হয় না। আর কত বলবেন? বলতে বলতে বক বক হয়ে যাবে। এত বকার পরেও
মমতা এও বলেন, কথা বলাও একটা আর্ট, এটা একটা শিল্প। বক্তৃতা মানে কাউকে আঘাত করা, সাম্প্রদায়িকভাবে ভাগ করে দেওয়া নয়। মনে রাখবেন, কথা বলাটাও একটা আর্ট, এটাও একটা শিল্প। এটা জানতে হবে। যারা বক্তৃতা দেন, বক্তৃতা দিলে ফ্রিডম অফ স্পিচ মানে এই নয় কাউকে অ্যাটাক করা, কাউকে হেট করা, হেট স্পিচ দেওয়া, কাউকে কমিউনালি প্রভোগ করা। মঙ্গলবার দুপুরে যখন বাজেট অধিবেশনে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী, ঠিক সেই সময় বিধানসভার সিঁড়িতে ধর্নায় বসেছিলেন সাসপেন্ডেড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে তার তোপ মা সরস্বতীর অপমানের প্রতিবাদ করায় সাসপেন্ড করা হয়েছে। সব মিলিয়ে এদিন এক বেনজির সংঘাতের সাক্ষী রইল বাংলার বিধানসভা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।